মানব সভ্যতার ইতিহাসে বিজ্ঞানের অগ্রযাত্রা আজ যে শিখরে পৌঁছেছে তার পেছনে মুসলিম বিজ্ঞানীদের অবদান অপরিসীম। কোরআনের নির্দেশনা ও অনুপ্রেরণায় মুসলমানরা বিজ্ঞানের সব শাখায় গবেষণায় নিজেকে নিয়োজিত করেছেন এবং এক অনন্য স্বর্ণযুগের সূচনা করেছেন। প্রকৃত অর্থে কোরআনের প্রেরণাই মুসলিম বিজ্ঞানীদের বৈজ্ঞানিক বিপ্লবের মূল প্রাণশক্তি হয়ে উঠেছিল। রসায়নে মুসলিম বিজ্ঞানীরা নতুন দিগন্ত খুলেছেন। জাবির ইবনে হাইয়ানকে বলা হয় রসায়নের জনক। তিনি রাসায়নিক বিক্রিয়ার নীতি, গলন, স্ফুটন ও পাতন প্রক্রিয়া প্রবর্তন করেন। পদার্থবিজ্ঞানে আল হাজেন আলোর প্রতিসরণ ও প্রতিফলনের সঠিক ব্যাখ্যা দেন। প্রথম ক্যামেরা অবস্কিউরা আবিষ্কার করেন। ইবনে সিনা পদার্থ ও শক্তি নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেন, যা আধুনিক পদার্থবিজ্ঞানে ভিত্তি রচনা করে। চিকিৎসা বিজ্ঞানে মুসলিমরা যুগান্তকারী সাফল্য অর্জন করেন। ইবনে সিনার আল কানুন ফি আত-তিব্ব শতাব্দী ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ছিল। জাবির ইবনে হাইয়ান ও আবুল কাসেম আজ-জাহরাবি সার্জারি ও ওষুধ শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইবনে নাফিস রক্ত সঞ্চালনের ধারণা প্রবর্তন করেন। মুসলিমরা জ্যোতির্বিজ্ঞান, গণিত, বীজগণিত ও সমর কৌশলেও নেতৃত্ব দিয়েছেন। আল খারিজমি অ্যালজেব্রা এবং শূন্যের ধারণা যুগান্তকারী ভূমিকা রাখেন। আবুল ওয়াফা ত্রিকোণমিতি, ওমর খৈয়াম দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের সমাধান দেন। বাগদাদের বাইতুল হিকমাতে গ্রিক, পারস্য ও ভারতীয় জ্ঞানকে সংরক্ষণ ও অনুবাদ করে মুসলিমরা ইউরোপে রেনেসার সূচনা করেন। ইসলামী সভ্যতার সেই স্বর্ণযুগ প্রমাণ করে কোরআনের আহ্বানে যখন মানুষ জ্ঞান চর্চায় নিয়োজিত হয় তখনই মানব সভ্যতা তার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। আজও মুসলিম বিজ্ঞানীদের অর্জন আমাদের অগ্রযাত্রার পথ প্রদর্শক। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক